বিপদ আপদ মুসিবত কিছুতেই আপনার পিছু ছাড়ছে না। একটার পর একটা বিপদ মুসিবত চারিদিক হতে আপনি কোণঠাসা হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, কঠিন পরিস্থিতি, কঠিন হালত, কঠিন সময়ের মধ্য দিয়ে আপনার দিন অতিবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, ঘরে বিপদ, বাইরে বিপদ, এইভাবে করে আপনি বিপদ আপদ মুসিবতে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছেন। কি করলে এই কঠিন পরিস্থিতি হতে, এই কঠিন যন্ত্রণাদায়ক কষ্টদায়ক হালত হতে আপনি মুক্তি পাবেন, আপনি রক্ষা পাবেন? প্রিয় দর্শক, আপনি কোনো রাস্তা পাচ্ছেন না, কোনো উপায় আপনি দেখতে পারছেন না। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে ফলে আপনার চিন্তা বাড়ছে, টেনশন বাড়ছে, মানসিক চাপ বৃদ্ধি হচ্ছে, পেরেশানি দুশ্চিন্তা বাড়ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান দোয়া এবং পাওয়ারফুল উপকারী দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দোয়াটি আপনি যদি এই কঠিন কষ্টকর যন্ত্রণাদায়ক হালতে যদি আপনি পাঠ করেন আন্তরিকতার সহিত, মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে ভরসা রেখে মাত্র 100বার, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার এই কঠিন হালতকে তিনি পরিবর্তন করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে উদ্ধার করবেন। আল্লাহ রব্বুল আলামিন পেরেশানি মানসিক চাপ হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। এইভাবে করে আপনি সহজেই নিজেকে হেফাজত করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া, অসাধারণ পাওয়ারফুল এই দোয়া আপনি শুধু আন্তরিকতার সহিত এক জায়গায় বসে বসে মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, এইভাবে করে যারা আর্থিক চরম কষ্টের মধ্যে আছেন, অর্থের চরম অভাব রয়েছে, টাকা পয়সার প্রয়োজন পূরণ হয় না, আয় উন্নতি নেই, ইনকাম বৃদ্ধি হচ্ছে না, সমৃদ্ধি আসছে না, বরকত আসছে না, এইভাবে করে মনের মতো কাজ, মনের মতো চাকরি পাচ্ছে না, ফলে এমন অভাব, এমন অনটন রয়েছে, এতটা টাকা পয়সার অভাব রয়েছে যে তারা সন্তানদের ভালো করে পড়াশোনার খরচ জোগাড় করতে পারছে না। এইভাবে করে সংসারের খরচ, সংসারের যাবতীয় খরচ, অন্যান্য বিষয়ের খরচ, বাসস্থানের খরচ, যত ধরনের খরচ রয়েছে সেগুলো তারা পূরণ করতে পারছে না, ফলে পেরেশান হয়ে পড়েছে, কঠিনভাবে টেনশনের মধ্যে পড়েছে। এবং কি করলে আয় বৃদ্ধি হবে, কি করলে টাকার প্রয়োজন পূরণ হবে, এইভাবে করে তারা হাজারো চেষ্টা করছে, কিন্তু কোনো চেষ্টাতেই তারা সফল হতে পারছে না, কোনো কাজেই তারা সফল হতে পারছে না, নাকাম হয়ে যাচ্ছে। এইভাবে করে তারা অসহায় হয়ে পড়ে আছে, নিরুপায় হয়ে তারা টাকা পয়সার অভাবের কষ্টে আছে। প্রিয় দর্শক, এই রকম পরিস্থিতিতে, এই রকম কঠিন হালতে আপনি যদি মহান রব্বুল আলামিনের দরবারে এই ছোট্ট অসাধারণ পাওয়ারফুল দোয়াটি পড়েন মাত্র 100বার, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতে আপনার জীবনের আর্থিক কষ্ট দূর হয়ে যাবে, অর্থের অভাব থাকবে না, টাকা পয়সার অভাব আর হবে না। আল্লাহ পাক আপনার জীবনে উন্নতি শুরু করে দেবেন, বরকতের দরজা খুলে দেবেন,
চারিদিকে উন্নতি হবে, উন্নতির দরজা খুলে দেবেন এমন জায়গা হতে মহান রব্বুল আলামিন টাকা পয়সা দৌলত সম্পদ দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। অল্প সময়ের মধ্যে দেখতে দেখতে আপনি সেরা ধনী হয়ে যাবেন, জিরো থেকে হিরো হয়ে যাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আপনি সহজেই সব খরচ আপনি বহন করতে পারবেন, সন্তানদের ভালোভাবে পড়াশোনা করাতে পারবেন, নিজের বাসস্থান মনের মতন নির্মাণ করতে পারবেন, সংসারের যাবতীয় খরচ আপনি সহজেই তা পূরণ করতে পারবেন। ফলে আপনার জীবন এক সুখময় হবে, আপনার জীবন হবে অভাব মুক্ত, আপনার জীবন হবে অভাবের অভিশাপ হতে একেবারে নিরাপদ। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া, অসাধারণ পাওয়ারফুল এই দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন, আমরা এক সময় কঠিন বিপদ, কঠিন মুসিবতের মধ্য দিয়ে আমাদের দিন কাটছিল। এইভাবে করে একদিন আমরা সকলেই, আমাদের পরিবারের সকলেই আমরা ঘরে চুপচাপ বসেছিলাম। প্রিয় দর্শক, তিনি বলছেন, হঠাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে তিনি প্রবেশ করলেন। ঘরে তো ঢুকলেন না, তিনি দরজায় দাঁড়িয়ে রইলেন। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেহই ছিল না। কেননা বেশিরভাগ সময় নবীজি যেথায় যেতেন সঙ্গে সাহাবা থাকতেন, আর বেশিরভাগ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বাড়িতে আসলেন, সঙ্গে কেহই ছিল না, তিনি একা আসলেন। আসার পরই ঘরে প্রবেশ না করে দরজায় দাঁড়িয়ে তিনি আমাদেরকে বললেন, হে আব্দুল মুত্তালিবের বংশধর, হে আব্দুল মুত্তালিবের বংশধরেরা, তোমরা ভালো করে শুনে নাও, মনোযোগ দিয়ে শোনো। তোমরা যখন কঠিন বিপদ, কঠিন পেরেশানি, কঠিন দুশ্চিন্তা, কঠিন হালতের সম্মুখীন হবে, তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় দাঁড়িয়ে এই কথাগুলো বললেন আর দোয়াটি আমাদেরকে শেখালেন। মনে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিস্থিতি, আমাদের হালতের কথা শোনা মাত্রই তিনি ছুটে আমাদের বাড়িতে আসলেন আর এই দোয়াটি শিখালেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, দোয়াটি আমরা পড়তে লাগলাম। এইভাবে করে মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে আমাদের সংসার হতে, আমাদের জীবন হতে বিপদ মুসিবত, কঠিন সময় দূর হয়ে গেল, পেরেশানি দূর হয়ে গেল, সহজেই আমরা রক্ষা পেলাম, মুক্তি পেয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই দিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়াটি শেখালেন। তিনার এই শেখানো গুরুত্বপূর্ণ দোয়াটি শুধু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের জন্য ছিল না, তিনার শিক্ষা, তিনার এই শিখানো গুরুত্বপূর্ণ দোয়াটি তিনার সকল উম্মতিদের জন্য ছিল। বিশেষ করে যারা কঠিন বিপদ, কঠিন মুসিবত, কঠিন সময়ের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে, চারিদিক হতে বিপদে কণ্ঠাসা হয়ে পড়েছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছে, নিরুপায় হয়ে পড়েছে, আর রাস্তা পাচ্ছে না, বাঁচার কোনো উপায় তার সামনে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা বলে দিলেন, উপায় বলে দিলেন। তিনি বললেন, এই দোয়াটি পড়বে,
ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন এই দোয়ার বরকতে নাজাত দেবেন, রক্ষা করবেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, সংশয় নেই, রক্ষা পাবেনই পাবেন, আপনি মুক্তি পাবেনই পাবেন, হালত পরিবর্তন হবেই হবে। কঠিন সময়, কষ্টকর যন্ত্রণাদায়ক সময় হালত দূর হবেই হবে, কেননা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন সবই আল্লাহ পাকের ইশারাতে বলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ দোয়া, অসাধারণ পাওয়ারফুল দোয়া। আপনি এক জায়গায় বসে বসে আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে আপনি দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন কি বলছেন শুনুন। সূরাতুন নামাল আয়াত নাম্বার 62। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ পাক বলছেন, বিপন্ন ব্যক্তির দোয়া, বিপন্ন ব্যক্তির ডাক কে শোনে? মহান রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর কোন বাদশা, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন শক্তি এই ডাক শুনতে পায় না, শোনার যোগ্যতাও রাখে না। এই ডাক মহান রব্বুল আলামিন শোনেন। এই দোয়া, এই আর্তনাদ আল্লাহ পাক শোনেন। শুধু শোনেন না, ওয়ায়াকশিফুস সুআ, সেই বান্দা ও বান্দীদেরকে সেই বিপদ, সেই কঠিন হালত হতে, সেই কঠিন পেরেশানি হতে, আর্থিক কষ্ট হতে মুক্তি দিয়েই দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, যখন কোন বিপন্ন ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখেন না আমার এই বান্দা ইমানদার না বেঈমানদার। আল্লাহ পাক এটা দেখেন না। আল্লাহ পাক শুধু দেখেন সে আমাকে বিশ্বাস করে, অর্থাৎ আমি যে সাহায্য করতে পারি, বিপদ হতে মুক্তি দিতে পারি, এটা ভেবে সে আমাকে ডেকেছে, আমার দরবারে এসেছে। সুতরাং আমার দায়িত্ব হলো তাকে উদ্ধার করে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, একজন বেঈমান, অবিশ্বাসী, সে যদি আল্লাহ পাকের ওপরে শুধুমাত্র বিপদ হতে মুক্তির জন্য ডাক দেয়, তো আল্লাহ পাক সেই ডাক শোনেন, বিপদ হতে মুক্তি দেন। তাহলে চিন্তা করুন, যদি কোন ইমানদার আল্লাহ পাকের বিশ্বাসী বান্দা আল্লাহ পাককে ডাকে, আল্লাহ পাকের দরবারে দোয়া করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ হতে কেন মুক্তি দেবেন না? অবশ্যই দেবেন, দ্রুত দেবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধু বিপদ হতে মুক্তি দেবেন না, তার সকল হাজতকে তিনি পূরণ করে দেবেন, কেননা সে তার বিশ্বাসী বান্দা, ইমানদার বান্দা। আল্লাহ পাক এক পর্যায়ে বলেছেন, আমি ইমানদার বান্দা ও বান্দীদের প্রতি অতি মেহেরবান, অতি দয়াবান, অতি দয়াশীল। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, অসাধারণ পাওয়ারফুল দোয়া। আপনি মন খারাপ না করে, আপনি নৈরাশ না হয়ে ভেঙে পড়বেন না, ভয় খাবেন না। মহান রব্বুল আলামিনের উপরে ভরসা রাখুন, আস্থা রাখুন, দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ অবশ্যই মদদ আসবে, অবশ্যই আপনি রক্ষা পাবেন। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, আমার যে বান্দা ও বান্দি আমার উপরে আস্থা রাখে, ভরসা রাখে, ফাহুয়া হাসবু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে জানিয়ে দাও আমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পাওয়ারফুল দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পড়বেন অজু অবস্থায়। অজু না থাকলে অজু করে নেবেন, অজুর পর কালেমায়ে শাহাদাত আপনি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন, পাক পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর, গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন মাত্র 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা
হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর মহাব্বতের সঙ্গে ভালোবাসার সহিত একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন বিশুদ্ধভাবে। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পাঠ করবেন, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়াটি শিখিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দেব, আপনারা সহজেই দোয়াটি দেখে দেখেও পাঠ করতে পারবেন। আপনারা পড়বেন মাত্র 100 বার, আর মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে মুক্তি এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত দূর হওয়ার কামনা প্রার্থনা আপনি মনে মনে করবেন, আর জবানে দোয়াটি উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের নুসরত, সাহায্য, রহমত আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। আন্তরিকতার সহিত পড়বেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালতকে তিনি পরিবর্তন করে দেবেন। জীবন হবে সুখময়, শান্তিময়, সকল হাজত প্রয়োজন আল্লাহ পাক সহজেই পূরণ করে দেবেন। যতদিন হায়াতে থাকবেন আল্লাহ পাক আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, এবং মহান রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলাও তিনি সহজ করে দেবেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদের সকল হাজত প্রয়োজনকে পূরণ করে দেন, এবং আমাদের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। এই দুনিয়ার বুকে আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়াতের ওপর, ঈমানের ওপর, তাকওয়ার ওপর কায়েম রাখেন, এবং আমাদের সকলকে যাবতীয় অমঙ্গল অকল্যাণ হতে হেফাজত করেন। মৃত্যুর পরের জীবনে মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সহজেই জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।